বেশি টাকা লোনের লোভে পড়ে প্রতারিত ময়না গ্রামের কয়েকশো পরিবার। বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক থেকে বেশি টাকা লোনের টোপ দিয়ে আর্থিক প্রতারণার শিকার হলেন পূর্ব দক্ষিণ ময়না গ্রামের বেশ কয়েকশো পরিবার। জানা যায়, পূর্ব দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দা শুভেন্দু মিশ্র এলাকার মানুষদের বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে টাকা লোন করিয়ে দিতেন। সেই লোনের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকলে তাদের সিবিল বাড়ানো, কাউকে আবার এর থেকে বেশি টাকা লোন পাইয়ে দেবেন বলে সেই টাকা উপভোক্তাদের কাছ থেকে নিয়ে নিতেন। উপভোক্তাদের সন্দেহ যাতে না হয়, সেই লোনের টাকা কয়েক মাস তিনি মিটিয়ে দিয়ে সমস্ত টাকা নিয়ে এলাকা থেকে পালিয়ে যান। পূর্ণিমা সামন্ত, পূর্ব দক্ষিণ ময়না। দেখুন, আমাদেরকে বড় লোন করে দিবে বলে এই টাকাগুলোকে সব ছোট লোন করে করে উনি জমা লেলে বড় লোন করে দেবে, এই করে দেবো ওই করে দেবো বলে বলে আমাদেরকে বড় লোনও করে দেয়নি। আর এই যে টাকাগুলো উনি হচ্ছে আত্মসাৎ করে উনি পালিয়ে যাবার ই করে। শুভেন্দু মিত্র, পূর্ব দক্ষিণ ময়না। আমার কাছে নিয়েছে 9 থেকে 10 লাখ। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন। হ্যাঁ, ওনাকে আমি পুরো টাকাটা হাতে দিয়েছি, ফোনপে দিয়েছি, এইরকম করা আছে। হ্যাঁ, উনি নয়, আমি টাকাটা ওনাকে তুলে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, উনি শোধ করবে বলে। এরপরেই ফাইন্যান্স সংস্থাগুলি ফোন করে তাদের টাকা উপভোক্তাদের থেকে চাওয়াতে তারা বুঝতে পারেন তাদের টাকা আত্মসাৎ করে নিয়েছেন শুভেন্দু মিশ্র। এরপরেই গত রবিবার ময়না থানার শুভেন্দু মিশ্রের নামে অভিযোগ করেন পূর্ণিমা সামন্ত নামে এক উপভোক্তা। সেই দিনই মহিষাদল থেকে শুভেন্দু মিশ্রকে গ্রেপ্তার করে ময়না থানার পুলিশ। উপভোক্তা পূর্ণিমা সামন্ত বলেন, শুভেন্দু মিশ্রকে বলি আমার লোনের খুব প্রয়োজন। তিনি আমায় বলেন বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির থেকে কম করে টাকা প্রথমে লোন করিয়ে দেবেন, সেই টাকা অ্যাকাউন্টে ঢুকলেই সেই টাকা সিভিল ঠিক করার জন্য শুভেন্দুকে দিতে হবে, তাহলেই তিনি বেশি অঙ্কের লোন পাবেন। এরপর তিনি আমার ও আমার 2 মেয়ের নামে প্রায় 7 থেকে 8টি ফাইন্যান্স ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন করিয়ে দেন এবং বলেন সেই টাকা তুলে তার হাতে দিলে তিনি আরও বড় লোন করিয়ে দেবেন। সেই মতো আমরা সমস্ত টাকা ফোনপে ও ক্যাশ টাকা শুভেন্দুর হাতে তুলে দেয়, কিন্তু সেই টাকা নিয়ে শুভেন্দু উধাও হয়ে যায়। বেশ কয়েক মাস সেই টাকা সুদ বাবদ ফাইন্যান্স কোম্পানিগুলোকে টাকা মেটায় শুভেন্দু। এরপর টাকা মেটানো বন্ধ করে দিলে ফাইন্যান্স কোম্পানিগুলি আমাদের ফোন করে সেই টাকা দিতে বলেন এবং এরপরে আমরা বুঝতে পারি আমরা প্রতারিত হয়েছি। ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি, তারপরেই পুলিশ শুভেন্দু মিশ্র কে গ্রেপ্তার করেছে। এলাকায় 300 থেকে 400 মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। আমরা চাই এই প্রতারক শুভেন্দুর শাস্তি ও আমরা যাতে আমাদের টাকা ফেরত পেতে পারি তার ব্যবস্থা করা হোক। সুপ্রিয়া মণ্ডল মাইতি, বাড়ি তমলুক চক্কামিনা। বিষয়টা কি হয়েছিল বলতে, এবার সম্পর্কে কাকু মানে পুজো করতে যেত আমার বাপের বাড়িতে, ওখান থেকেই সম্পর্ক কাকু হয়েছে। তো ওখানে গিয়ে এরকমই বিয়ে হওয়ার পরে আমাকে বলছে যে করছি আর এরকমই ছোটোখাটো আমাকে লোন করে দে না, তো ঘর সমস্যা এইরকমই, ঘর যদি করতে চাই একটা বড়ো ধরনের লোন করে দেবো। তার জন্য আমি ঠিক আছে তাহলে ছোটোখাটো লোনটা করে দিয়েছি, আর আমাকে বড়ো ধরনের লোন করে দিবে বলছিল, তার জন্য আমি লোনটা করে দিয়েছিলাম। আপনার নামে লোন তোলা হয়েছিল? হ্যাঁ, আমার নামেই লোনটা তোলা হয়েছিল, টোটাল 2 লাখ টাকাই। হ্যাঁ, ওই তো মেছেদা আশীর্বাদ আছে, আর নিমতৌড়িতে সমস্যা লোন, আর এই শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে ওখানে ভারত আছে, নন্দকুমারে আছে, নন্দকুমারটা তো RBL মনে হবে, আর পাঁশকুড়াতে যেটা আছে ওটা আমার খেয়াল নেই। বিভিন্ন হ্যাঁ 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 লোন করে দিয়েছিলাম, ওদেরকে দিয়ে দিয়েছিলাম, আমি নেইনি। হ্যাঁ হ্যাঁ আমার নামে উঠেছে, ওদেরকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বলে পরে বড় ধরনের একটা লোন করে দেবো। তারপরে ভাবলাম যে হ্যাঁ কাকু বলেছে যখন করে দেবে, তো হ্যাঁ 6-7 মাসের মতো কিস্তি চালানোর পর যখন স্যার আমাকে ফোন করেছে, সুপ্রিয়াদি আপনার তো কিস্তির টাকা জমা হয়নি, এরকম 1 সপ্তাহ হয়ে গেছে, তো কিস্তির টাকাটা দিন। আমি বলি কেন স্যার, শুভেন্দু তো মিশ্র বলেছে যে কিস্তির টাকা দেবো। বলে উনি তো নিখোঁজ, উনি তো কোনো টাকা দিতে পারছেন না, আর আপনি দিন, আপনার নামে যেহেতু লোন আছে ওনাকে তো আমি চিনি না। তখনই এবার মাকে ফোন করেছি, মা বলছে যে হ্যাঁ এরকমই নিখোঁজ হয়ে গেছে, উনি কোনো পাত্তা দেয়নি, সবার কার লোন নিয়ে নিখোঁজ হয়ে গেছে, কাউকে টাকা দিতে চাইছে না, কারোর কিস্তিও দিতে চাইছে না। আমি তখন কাঁদুমাদু হয়ে, আমার কাছে যে 1400 টাকা ছিল 1400 টাকা আমি কিস্তি দিয়েছি, আমার 2380 টাকা হচ্ছে, আমি 1400 টাকা দিয়েছি, আর বাকি টাকাটা আমি দেইনি। ঠিক আছে, তার জন্য এবার স্যার বলছে ঠিক আছে আমি 2 দিন পরে এসে টাকাটা নিয়ে যাবো। আবার আজকেও কিস্তি ছিল, আমাকে ফোন করেনি, আর কিস্তির টাকাটাও আমি এখনও পর্যন্ত দিইনি।
এবার বলতে বলে ঠিক আছে এরকমই কেস কাছারি হয়েছে। এবার এনাদের বাড়ি কাকু মহিষাতল থানাতে ধরেছে। এবার তমলুক থেকে মহিষাতল থানাতে গিয়েছি, ওনার তো ছিল। তারপরে তিনি এখানে ময়না থানাতে এসেছে, ময়না থানাতেও আমি এসেছি, ডকুমেন্টস জমা দিয়েছি। তো তার জন্য আবার আমাকে এখানে ডেকেছে যে কোথা থেকে যে লোন নিয়েছেন সেই লোনের প্রুফগুলো আমাকে দিতে হবে। তার জন্য আমি প্রুফগুলোই নিয়ে এখানে এসেছি। সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ, যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙ্গুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। হৃদয়লাল সামন্ত, বাড়ি পূর্ব দক্ষিণ ময়না, গ্রাম নিবাসী। তো আপনার সঙ্গে কীভাবে প্রতারণা সৃষ্টি হয়েছে? প্রধানটা সৃষ্টি হয়েছে আমাকে বড় লোন করে দেবে বলে 40,000 50,000 টাকা করে যত লোন করিয়েছে সব টাকা ও আত্মসাৎ করে নিয়েছে। শুভেন্দু মিশ্র, আমাদেরই গ্রাম নিবাসী একজন। কীভাবে লোন নিতে হবে? আমাকে বলল যে ওকে একদিন বললাম যে বড় লোন একটার দরকার, করে দাও না। তখন ও বললো আমাকে ঠিক আছে দাদা আমি করে দেবো 4-5 লাখ টাকা, তবে তুমি সিবিল কম আছে, সিবিলটা বাড়াও। আমি ওর কথা মতো সিবিল বাড়ানোর কথা বলতে আমি সেই কথা মতোই করেছি, টাকা লোন করিয়েছি। টাকা লোন করিয়ে ওর হাতেও তুলে দিয়েছি। ও কিন্তু লোন 40,000 50,000 টাকা করে আমাদের বাড়ি থাকতে প্রায় 9 থেকে 10 লাখ টাকার কাছাকাছি। বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে তুলছেন? হ্যাঁ, বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি এবং ব্যাংক, HDFC ব্যাংক, জানা ব্যাংক, এইরকম আর কি। তো আপনার কাছে ডকুমেন্ট কী নিত? ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড ও নিত না। একবারই যা নিয়েছিল মোবাইলে ফটো করে নিয়েছিল, আর আমার কাছে কোনো সেরকম ডকুমেন্টস নেয়নি। ওই ফটো থাকতেই ও কাজ করতো। সেই ডকুমেন্ট দেখে বিভিন্ন জায়গা থেকে লোন তুলতো। হ্যাঁ আর প্রথমে আপনাদেরকে টাকা দিয়ে আবার টাকা নিয়ে নিত। হ্যাঁ, যেদিন টাকা ঢুকলো তারপরের দিন এসে টাকা বৌদি তুলে দাও, নাহলে তোমার বড় লোন হবে নি, আর টাকাটা চট করে তুলে দাও, চলো। মানে প্রথম যে লোনটা হয়েছিল লোনটা আপনি ওদেরই তুলে দিয়েছেন? ও সবই লোন তুলে দিয়েছি, আপনারা কোনো লোন? আমরা কোনো লোন নেইনি। এরপর কীভাবে জানতে পারলেন যে আপনাদের প্রতারণা করা হয়েছে? ওটা আমার স্ত্রীর অসুখ হয় 6 মাসে, তখন আমি আমার স্ত্রীকে অপারেশন করাতে যখন হবে প্রায় 1 লাখ টাকার মতো খরচা হবে। এই লোন করাতে গিয়ে ধরা পড়লো যে আমাদের লোন চলছে, কোনো লোন ক্লোজ হয়নি, তখনকে গিয়ে ধরা পড়লো। আর লোনগুলো করিয়েছে আমাদেরকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই দিনের মধ্যে। এখন তাহলে কী অবস্থার মধ্যে আছে? এখন তো ও তো 1 মাস 1.5 মাস প্রায় পাত্তা দেয়নি, আর ফাইন্যান্স কোম্পানিকেও কোনো টাকা দিচ্ছে না। তার আগে যে টাকা দিয়েছে, যা দিয়েছে, এখন আর কোনো টাকা দিচ্ছে না। সেই সব টাকা আমাদের উপরে এসে চাপ দিচ্ছে। তখন আমি ওকে, বাড়িতে আসছে? হ্যাঁ, এখন কি পুলিশ থেকে গ্রেপ্তার করেছে? পুলিশ গ্রেপ্তার করেছে বলতে ওকে মহিষাতল থেকে পুলিশকে আমি আগেই জানিয়েছিলাম, ওরা কোনো স্টেটমেন্ট নেয়নি। আমি বাড়ি থাকতে একদিন হঠাৎ রাগারাগি করে বেরিয়ে যাই। বেরিয়ে গেলাম কোথায় না, মহিষাতলে রদ হচ্ছে, আমার বন্ধুর দোকান আছে, ওইখানে বেরিয়ে যাই। ওইখানে বেরিয়ে যাওয়ার পরে 2 দিন পরে ওর সঙ্গে আমার সঙ্গে দেখা হয়। ওইখানে আমি ওকে ধরে থানায় দেই। থানা থেকে আমাকেও ওখানে থানাতে রাখে, আর ওনাকেও রাখে। তারপরে থানা থেকে ওকে এখানে আনা হয় এবং আমাকে ছাড়িয়ে আনা হয়। তো সব মিলিয়ে আপনারা কী চাইছেন এখন? আমরা চাইছি আমাদের টাকা দিয়ে দিক, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের লোনটা পরিশোধ করে দেন? হ্যাঁ, আমাদের টাকা বলতে কি আমাদের হাতেও দিতে হবে নি, লোনটাই পরিশোধ করে দিন। পরিশোধ করে দিয়ে আমাদের হাতে NOC কাগজ দিয়ে দিন। এখন এটা গ্রামের ভেতরে ভেতরে এমনভাবে ছড়িয়ে পড়েছে, কিছু কিছু সামান্য মানে ব্যাংকের নাম করে বা ব্যাংকের ব্যাপারটা বুঝতে পারিনি, বিনা কাগজপত্রতে লোন দিচ্ছে। প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে। আমি এলাকার সব মানুষকে বলবো, গ্রামের মানুষ তো সাদাসিধা মানুষ, অত কেউ কিছু বুঝতে পারেনি যে বিনা কাগজের লোন দিচ্ছে। সেই লোনকে প্রথম 1 কিস্তি 2 কিস্তি দেবার পরে তারপরে তো তারা প্রতারণা শুরু করেছে, তারা এলাকা ছেড়ে সব চলে যাচ্ছে। তো এটা থেকে তো সাবধান হতে হবে যে আমাকে একটা লোক টাকা দিচ্ছে বিনা ডকুমেন্টে, তার কি কারণটা কি? শুধু আধার কার্ড আর অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলে তাকে 50,000 টাকা লোন, 50 করে হলে একটা গ্রুপে 5 থেকে 7 জন করে গ্রুপ করছে, 3.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার একটা গ্রুপ, 10টা 15টা করে গ্রুপ হলে 15 × 3 = 45 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা
করে এইরকম করে পাড়ায় পাড়ায় করে সবাইকে ছড়িয়ে পড়ছে। এলাকা মহিলারা এরা তো অতটা বুঝতে পারেনি, এখানে আবার পুরুষদেরকে লোন দেওয়া হবে না, কেন পুরুষেরা একটু চালাক চতুর আছে, চতুর্দিকে ঘুরে বেড়ায়, যে সব খবরাখবর নেই। মহিলারা বাড়িতে থাকে বসে, যাকে কিছু বাড়ির কাজের জন্য সে যে সপ্তাহে 500 টাকা ইন্টারেস্ট দিতে হবে, এইরকম একটা প্রতারণা শুরু করে চতুর্দিকে মানুষের টাকা পয়সা নিয়ে যেন সারা ময়নাতে দেখছি একটা বিচ্ছিরি একটা কাণ্ড চলছে। কয়েকদিন আগে শুনলাম যে কি এইরকম একটা কেস, যে টাকা পয়সা নিয়ে সে খেজুরতলায় টাকা পয়সা নিয়ে সেখান থেকে সে চলে গেল, আবার সে এসছে দেখছি বলছে যে কি আমি সকলের টাকা দিয়ে দিব। তো আমি বলবো এইসব কাজ থেকে সবাইকে আমাদেরকে আগে নিজেদেরকে সাবধান হতে হবে। আমরা যদি নিজেরা যদি সাবধান না থাকি, আমাদের টাকা পকেট ওরা আমাদের কেটে নিয়ে চলে যাবে। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।